মাত্র 3 মাসের একটু বেশি সময় হয়েছে, বাংলায় পালা বদল হয়েছে। দীর্ঘদিনের তৃণমূল সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ভোটের আগে বাংলার মানুষের সামনে প্রতিশ্রুতির যে পাহাড় তৈরি করা হয়েছিল, সেই প্রতিশ্রুতির তালিকা এতটাই লম্বা ছিল যে মনে হয়েছিল বিজেপি ক্ষমতায় এলেই বাংলার মানুষের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। গরিব মানুষের রান্নার ঘর থেকে শুরু করে বেকার যুবকদের ভবিষ্যৎ, বিদ্যুতের বিল থেকে শুরু করে সরকারি চাকরি, সবকিছুর এই সমাধান নাকি হাতের মুঠোই। নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। বিজেপির 2026 সালের নির্বাচনী ইস্তেহারে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি ছিল। বেকার যুবকদের মাসিক আর্থিক সাহায্যের কথাও ছিল। মহিলাদের আর্থিক সহায়তার কথা ছিল। চাকরি এবং নিয়োগ নিয়ে একাধিক প্রতিশ্রুতিও ছিল। কিন্তু এখন আসল প্রশ্নটা হলো, ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে মানুষের কাছে ভোট চাওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলোর হিসেবটা কোথায়? আর এখানেই যেন তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক উত্তর। আপনি প্রশ্ন করুন আর উত্তর আসবে বন্দে মাতারাম। আপনি যেই প্রশ্ন করুন না কেন, উত্তর আসবে বন্দে মাতারাম। যেমন ধরুন, গ্যাসের দাম কমানোর কথা বলুন, উত্তর আসবে বন্দে মাতারাম। 200 ইউনিট বিনামূল্যে বিদ্যুতের কথা বলুন, উত্তর আসবে বন্দে মাতারাম। বেকার যুবকদের আর্থিক সাহায্যের কথা বলুন, উত্তর আসবে বন্দে মাতারাম। সরকারি চাকরির কথা বলুন, উত্তর আসবে বন্দে মাতারাম। শূন্য পদ পূরণের কথা বলুন, উত্তর আসবে বন্দে মাতারাম। মহিলাদের প্রতিশ্রুতি সুবিধার কথা বলুন, উত্তর আসবে সেই বন্দে মাতারাম। অভয়ের বিচারের কথা বলুন, উত্তর আসবে বন্দে মাতারাম। আর নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির হিসাব চাইলে আবারও বন্দে মাতারাম। এবার একটু থামুন দাদা। বন্দে মাতারাম আমাদের দেশের ইতিহাস, স্বাধীনতা আন্দোলন এবং দেশাত্মবোধের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটা সাম্মানিক শব্দ। কিন্তু দেশপ্রেমের স্লোগান কি সরকারের প্রতিশ্রুতির হিসেবের বিকল্প হতে পারে? একজন ভোটার যখন প্রশ্ন করেন আপনি ভোটের আগে কি বলেছিলেন, তখন তার প্রশ্নের উত্তর হওয়া উচিত কাজের হিসাব দিয়ে। কোন প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে, কোনটা হয়নি, কোনটা কবে হবে, কোথায় টাকা বরাদ্দ হয়েছে, কতজন মানুষ সুবিধা পেয়েছেন, কতগুলো চাকরি হয়েছে, কতগুলো শূন্য পদ পূর্ণ হয়েছে বা কতগুলো শূন্য পদ এখনো পূরণ হয়নি। এগুলোর উত্তর চাইবে মানুষ। কারণ ভোট দেওয়ার পর নাগরিকের প্রশ্ন করার অধিকার শেষ হয়ে যায় না, বরং ভোটের পরেই শুরু হয় সরকারের আসল পরীক্ষা। ভোটের আগে মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেওয়া সহজ, পোস্টারে প্রতিশ্রুতি লেখা আরো সহজ, সবাই হাততালি পাওয়া সহজ। কিন্তু ক্ষমতায় বসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করাটাই হচ্ছে কঠিন। আর সেই কঠিন পরীক্ষার মুখোমুখি এখন নতুন সরকার। মানুষ জানতে চাইবে যে বলা হয়েছিল 200 ইউনিট করে বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে, সেটা তার বাস্তবায়ন কোথায়? যে চাকরির কথা বলা হয়েছিল সেই চাকরি কোথায়? যে বেকার যুবকদের আর্থিক সাহায্যের কথা বলা হয়েছিল আজ 3 মাস হয়ে গেল, তার বাস্তবায়নটা কোথায়? যে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার অগ্রগতিটা কোথায়? কারণ সরকার বদল মানেই শুধু মুখ বদল বা পতাকা বদল নয়, সরকার বদল মানে মানুষের প্রত্যাশা বদল। আর সেই প্রত্যাশার জবাব দিতে হয় কাজ দিয়ে, স্লোগান দিয়ে নয়। ধরুন, একজন বেকার যুবক আপনার কাছে এসে বলল, দাদা চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমার চাকরি কবে হবে? তাকে যদি বলা হয় বন্দে মাতারাম, তাহলে কি তার সমস্যার কোনোদিনও সমাধান হবে? একজন সাধারণ মানুষ যদি বিদ্যুতের বিল হাতে নিয়ে প্রশ্ন করেন, দাদা ভোটের আগে বলেছিলেন 200 ইউনিট করে ফ্রি বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা কোথায় গেল? তাকে যদি বলা হয় বন্দে মাতারাম, তাহলে কি তার বিল কমে যাবে? একজন গরিব পরিবার যদি রান্নার খরচ নিয়ে প্রশ্ন করেন, আপনারা যে স্বস্তির কথা বলেছিলেন সেটা কবে আসবে, তখন কি শুধু স্লোগান দিয়ে সংসারের হিসাব মিটবে? একদমই নয়। দেশপ্রেম অবশ্যই থাকবে, জাতীয়তাবোধ অবশ্যই থাকবে, বন্দে মাতারাম অবশ্যই থাকবে, কিন্তু তার পাশাপাশি থাকবে মানুষের পেটের প্রশ্ন, চাকরির প্রশ্ন, বিদ্যুতের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, চিকিৎসার প্রশ্ন এবং সরকারের দেওয়া প্রতিশ্রুতির প্রশ্ন। কারণ দেশকে ভালোবাসার সবচাইতে বড় প্রমাণ শুধু স্লোগান দেওয়া নয়, দেশের মানুষের জীবনকে ভালো করার চেষ্টা করাও দেশপ্রেম। আর তাই আজ বাংলার মানুষ নতুন সরকারের কাছে খুব সহজ একটা প্রশ্ন করতে পারে, ভোটের আগে আপনারা যা যা বলেছিলেন তার মধ্যে কতটা করতে পেরেছেন, আর যেগুলো এখনো করেননি সেগুলো কবে করবেন?
এই প্রশ্ন তৃণমূলের আমলেও আমরা করেছি, বিজেপির আমলেও আমরা করছি। ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক তাদের কাছেও করা উচিত বলে আমি মনে করি। কারণ গণতন্ত্রে সরকার কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়, সরকার জনগণের ভোটে তৈরি হয় আর জনগণের কাছেই তার জবাবদিহি থাকে। তাই আগামী দিনে যদি কেউ প্রশ্ন করে গ্যাসের প্রতিশ্রুতি কোথায়, বন্দে মাতারাম নয় হিসাব দিন, বিদ্যুতের প্রতিশ্রুতি কোথায়, বন্দে মাতারাম নয় হিসাব দিন, চাকরির প্রতিশ্রুতি কোথায়, বন্দে মাতারাম নয় হিসাবটা আগে দিন, শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি কোথায়, বন্দে মাতারাম নয় হিসাবটা আগে দিন। মানুষের জন্য যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো বাস্তবায়ন কোথায়, বন্দে মাতারাম একদমই নয় হিসাব আগে দিন। কারণ স্লোগান দিয়ে নির্বাচন জেতা যায়, কিন্তু মানুষের আস্থা ধরে রাখতে হলে কাজ করতে হয়। ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া যায়, কিন্তু ভোটের পরে সেই প্রতিশ্রুতি হিসেব দিতে হয়। তাই বাংলার মানুষের প্রশ্ন একটাই, বন্দে মাতারাম থাকবে, দেশপ্রেম থাকবে, জাতীয়তাবোধ থাকবে, কিন্তু তার সঙ্গে সরকারের কাজের হিসাবটাও কি থাকবে না? নাকি মানুষের প্রতিটি প্রশ্নের উত্তর একটাই হবে, বন্দে মাতারাম। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।